না, এর একটা বিহিত করতেই হবে। আজ রাতেই ভজনকে দর্শন দিয়ে বুঝতে হবে লাইভ করছি। নজর রাখি। লাইভ আরম্ভ হয়ে গেছে। সোজা দাও, সোজা দাও, সোজা দাও। বাইরে আসতে পারে, কোনো লজ্জা নেই। যারা হচ্ছে বাইরে আসতে পারে, কোনো লজ্জা নেই। ভালো চাস তো, নইলে আমার অভিশাপে তোর আর ঘুম ভাঙবে না। বিধাতা পুরুষ, বিধাতা পুরুষ মানে মানুষ জন্ম নিলে ভাগ্য লেগে সেই বিধাতা পুরুষ। হ্যাঁ আমি সেই বিধাতা পুরুষ। ও আমার কথা শোন, বলছি সত্যি তো, এই তুমি এই ঘরের মধ্যে ঢুকে ছিল না, দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, তোমার লজ্জা করলো না? আমরা স্বামী স্ত্রী ঘরের মধ্যে সেখানে আপনি কিছু বললেন? ওরা তো আমাদের কাছে শিশু, শুনে সব কিছু আমাদের নখদর। এই যে আজ লক্ষ্মী পুজো করে ভালো মন্দ ফলগুলো, ভালো মন্দ সন্দেশ গুলো বাড়ি নিয়ে চলে গেছে। লক্ষ্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় নালিশ করলো। সারা দেশে একটা অরাজকতা, ব্রিজ ভেঙে পড়ছে, গরিব মানুষের টাকাগুলো দেশের নেতাগুলো ছেড়ে ছেড়ে কাজ করে দিচ্ছে। উনি সেজন্য কোনো খবর রাখতে পেরেছো? তা না, কোথায় আমি পুজো করে দুটো সন্দেশ নিয়ে এসেছি, রাত দুপুরে ঘুম থেকে তুলে আমাকে জাগাতে চাও? স্বর্গ থেকে হাজার কোটি মাইল দূরে মর্তে মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের স্মরণ করে, কারণ তারা মনে করে যে ভগবান আছে। আর তুই ওই ভগবানের নাম মাটিতে মিশিয়ে দিতে চাস। তোমাদের না কোনো অস্তিত্ব নেই। লাইভটা করো না, লাইভটা। মানুষ আমাদের পুজো করে কেন? আমরা তোমাদের কোনো অস্তিত্ব নেই। ভুল করছি। মানুষ যতদিন থাকবে ততদিন আমরাও থাকবো। তোমাদের কোনো এক্সপায়ারি ডেট নেই। না, আমরা অমর। তোমরা অমর, আমাদের বেলা শুধু মর। এই দেখো, আমি না ভগবান যখন মানি না, তুমি যাবে না, আমি চিৎকার চেঁচিয়ে কি করবো? যতই চিৎকার চেঁচামেচি কর, তুই ছাড়া আমায় কেউ দেখতে পাবে না। ঠিক আছে, তুই যখন বলছিস আমি চলেই যাচ্ছি, তবে যাওয়ার আগে তোকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি। তুই কোনোদিন কোনো ভালো মন্দ খাবার আরাম করে ভক্ষণ করতে পারবি না। যখনই খাবি বাধা পাবি। তখনই মনে পড়বে আমার কথা। যত বুঝবি প্রত্যেকে সব উল্টো কথা খবর নিতে রাতে ঘুম থেকে আমার যাওয়ার সময় ঝেপে নিয়ে চলে গেছে। বিধুবাবু এসেছিল, মানে ভগবান 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 মানুষ জন্ম দিয়ে ভাগ্য লেখে সেই বিধাতা ঠিক আছে। এরপরে যখন আবার আসবে তোমাকে ঘুম থেকে মেরে সামনে দাঁড় করিয়ে দেবো, চায়ের বন্ধ করতো। বুঝলে আজ আবার সকাল সকাল বেরোতে হবে।
জমিদার বাবু ওই ছোট নাতনিটার অন্নপ্রাশন, তার ফটো লিখতে যেতে হবে। তুমি ততক্ষণে চায়ের বন্দোবস্ত করো, আমি ততক্ষণ ওই প্রাতঃকর্মটা সেরে আসি। এই শোনো, চাটা খেয়েই যাও, নইলে তোমার মুখে ছেড়ে হলো না। হ্যাঁ? এই পরটা করে বাড়িটাকে কালী পুজোর রাত বানিয়ে ফেলবে। তুম তুম ফুট। তোমার ঘর করে হাসছে না, গা চলে না। আচ্ছা, সত্যি ভগবান এসেছিল নাকি কোনো চোর এসে ভর্তি মেরে মিষ্টির প্যাকেটে ছেড়ে নিয়ে চলে গেল, আবার যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেল কোনো খাবার তুই আর আগুন করে হক্ষণ করতে পারবি না? আমার মনে হচ্ছে না চোরদের কোনো একটা নতুন কৌশল, অভিশাপ দেওয়া। ও চোর আর ভগবান কোনো তফাৎ নেই। আমি আবাহনের সময় কত করে মন্ত্র করি, ইহা হচ্ছে ইহা হচ্ছ ইহা তিষ্ঠ অর্থাৎ খ্রিস্টান গুরু মম পুজো জ্ঞান। পুজো গ্রহণ তো দূরের কথা, নিজের খাবার মানে নৈবেদ্যের মাথায় যে সন্দেশ থাকে তাতে পিঁপড়ে ধরে যাচ্ছে, সেটা তার আবার ক্ষমতা নেই। আবার বলে আমরা অমুক কিন্তু গাছের ঘুমটে আমার 12 বাজে দিলাম। এই না তোমার চা। খাও। কি গো, চাইছে আসছো না? বলেছিলাম না কোনো খাবার আরাম করে ভক্ষণ করতে পারবি না। এটাই হেভি না তো। কি সুন্দর খাবার, মটন বিরিয়ানি, চিকেন, ফিশ রোল, ফিশ ফ্রাই, তারপরে চাটনি আর মিষ্টান্ন। আসলে ব্রাহ্মণ ভোজন বলে কথা তো, তাই ভাবছি কোনো ত্রুটি না রয়েছে। না না, আপনি ঠিকই বলছেন, এমন খাবার ইহজন্মে পেলাম কোথায়? ভোজনের খাওয়া তো প্রায় শেষ হতে চলে। আমার কথা মতো ওর খাবারে বিঘ্ন না ঘটালে তো আমার বিধানের কোনো দাম থাকবে না। কি করা যায়? কুকুর সেজে ঢুকলো, আহার স্থলে কুকুর সেজে ঢুকলে ব্রাহ্মণের খাওয়া বন্ধ হবে ঠিকই, কিন্তু কুকুরটাকে তো বেধানো রাখিতে ডাকে। এই পুরো বয়সে তাতে কি আর হাড়গোড় ঠিক থাকছে? কি করা যায়? পেয়েছি। একটা ছোট্ট ব্যাগে দুধ করে চাটনি বাটির ওপর লাফিয়ে পড়ি। ব্রাহ্মণের খাওয়া বন্ধ হবে আর আমার উদ্দেশ্য সফল হবে। যাই, পনেরোটি সেরেই ফেলি। রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি কিন্তু বেশ ভাত পরিষ্কার করে খেয়েছি, তবে এই মিষ্টান্ন আর পেটে স্থান পাবে বলে মনে হচ্ছে না। তা কি করে হয় পণ্ডিত মশাই? আপনি যদি মিষ্টান্ন না খান, আমরা খাই কি করে? সে নয় বেঁধে দেবে, ঘরে তো আপনার মাঝে তুমি আসবে। হ্যাঁ, তাও তো নিশ্চয়ই দেবো। এবারে আগের জিনিস চাটনিটা খেয়েছি, চাটনি আমার বড় প্রিয়। না না না, ওটা খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে কেন? ওটা অসাধ্য হয়ে গেছে। কেন অত কেন? আমি দেখলাম হ্যাঁ। ছোট্ট মতো ব্যাং হ্যাঁ। লাফাতে লাফাতে এসে হ্যাঁ। চাটনির বাটির মধ্যে পড়েছে। তাই? হ্যাঁ, কই? এর মধ্যে তো কিছু নেই। আসলে লাফাতে লাফাতে অন্য কোথাও চলে গেছে, আপনার ভ্রম হয়েছে। না, আমার ভ্রম হয়নি। হ্যাঁ। আমি ঠিক দেখেছি। ব্যাংকটা ছিল ছোট্ট মতো। ও, তাই? এই তো। না না না, তাদের জিনিস চাটনি টাটনি খেয়েই। কি মুখের কথা ভরণ করলেন, সব খেয়ে নিলেন। কি বলছেন? ছোট্ট মতো এইটুকু? তাই খাবার সময় কি একটা গলায় লাগলো, আমি ভাবলাম যে কাজু বাদাম। কাজু নয়, ওটাই ব্যাংক। ব্যাং? কি বলছেন? আমি একটা প্রাণীকে হত্যা করলাম? হায় হায়, আপনার বরফ হবে না। তাহলে আমি এক্ষুনি আসন ত্যাগ করি। হায় 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 হায়, আমি কি করলাম? আমি কি একটা প্রাণীকে হত্যা করলাম? হায় 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 হায়। কি মুশকিলের কথা, হ্যাঁ? একটু ভালো করে ব্রাহ্মণ ভোজন করাতে পারলেন না। যাই, কবিরাজ মশাইকে খবর দিই। হ্যাঁ। বসুন, আপনি এখানে বসুন। না না, আপনি বাড়ি চলে যান। যাবেন, আপনি একটু বিশ্রাম নিন। আমি কবিরাজ মশাইকে খবর দিই। কেন? এই ব্যাংকটার জন্য? হ্যাঁ। কি যে বলেন, মা জননীরা 10 মাস ধরে পেটের মধ্যে একটা বাচ্চাকে লালন পালন করছে, আমি এটা ছোট্ট ব্যাংকে বুঝতে পারবো না? তা ওটাকে এখন রাখাচ্ছে? মানে কচি পায়ে লাভ তো ঠিক খাওয়ার হচ্ছে না। ও, তাহলে আমি এক কাজ করছি।
কি আমাদের হজমে বলেছিস আহ, এটা খেয়ে হ্যাঁ ম্যাম তো করছো হ্যাঁ। লোয়া খেলবো হজম তা কটা খাবো 2-4টে খেলি আহ, আহ, ঠিক আছে আপনি আসুন আপনি হাড়ি কি করে আসুন আমি তাহলে আহার হ্যাঁ, করবো। হ্যাঁ, আমি একটু বিশ্রাম নিই। হ্যাঁ ঠিক আছে আসুন। জমিদার বাবু জমিদার বাবু কি হলো বলছি এ ঘরে কি আরো ব্যাংক আছে হ্যাঁ হ্যাঁ এই ঘরে ডাক্তার শুনতে পাচ্ছেন না কই না তো ঠিকই ঘ্যামড়ে ঘ্যামড়ে ডাক্তার শুনতে পাচ্ছেন না দুশ্চিন্তায় আপনার শরীর মন সব দুর্বল হয়ে গেছে হ্যাঁ আপনি একটু শান্ত মনে বসে বিশ্রাম নিন হ্যাঁ আমি অন্য মনে গেলাম আচ্ছা দরকার পড়লে আমি আবার বাহ, ডাকবো। আসুন, আসুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি ব্যাপার? কেউ শুনতে পাচ্ছে না শুধু আমি শুনতে পাচ্ছি আমারটা কেবল তুই শুনতে পাবি, আর কেউ শুনতে পাবে না। এই কোথা থেকে বলছো তোর পেটের মধ্যে থেকে তুই পেটে তো ব্যাংক ঢুকেছে তা ঢুকেছে, তবে ব্যাপারটা কি জানিস? কি? আমি ব্যাং নই, হ্যাঁ আমি বিধাতা পুরুষ। সরকার পুরুষ হ্যাঁ রে, আমি তোকে বিধান দিয়েছিলাম না, হ্যাঁ পুরো সুখ তোর কপালে নেই। হ্যাঁ সুখ পাওয়ার সুযোগ পেলেও শেষ পর্যন্ত বিঘ্ন ঘটবে। হ্যাঁ সেই বিধান রক্ষা করতে একটা ছোট্ট ব্যাঙের রূপ ধরে তোর চাটনির বাটির ওপর লাফিয়ে পড়েছিলাম। হ্যাঁ তুই চুমুক দিয়ে পেটের ভেতর চালান করে দিয়েছিস। আর পথ পাচ্ছি না, আমি অস্থির হয়ে পড়ছি। কিরে, আমার কথা কানে যাচ্ছে? আরে যাচ্ছে যাচ্ছে আমার জন্য তোর কষ্ট হচ্ছে না? আরে কিসের কষ্ট ভজন পণ্ডিত আপনারা কাজের মতো কাজ করেছে ভগবানকে সে গিলে ফেলেছে বুঝলে ভগবানও ভুল করে আমার ভাগ্য তোমার হাতে এই তো ছিল ব্যবস্থা এবার তোমার ভাগ্য আমার পেটে একবার যখন তোমাকে বাগে পেয়েছি আর কি তোমাকে ছাড়ি এই দেখো আমি হজিগুলি খাচ্ছি তোমাকে হজম করে ফেললাম বলে ওরে, তোর কি দয়া মায়া বলে কিছু নেই? হ্যাঁ। ওরে বাবা, এই সব গোলাগুলি থামা, আমার অস্থির লাগছে। হ্যাঁ। আমাকে বের করে দে, মানে হ্যাঁ। তোকে খুশি করে দেবো। ভেবেছে টাকা পয়সার লোক দেখালে আমি তোমাকে ছেড়ে দেবো সে বান্দা আমি নয় বুঝেছো এখানে যখন ঢুকেছো তখন এইভাবেই থাকো ওরে, এ বড় বিচ্ছিরি জায়গা। আমি একটা চামড়ার থলির মধ্যে ঝুলে আছি। এইভাবেই ঝুলে থাকো আমার সর্বনাশ করে আমার এই অবস্থা করেছিস। তোর সর্বনাশ হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোনো আমি কিন্তু এবার একটু বিশ্রাম করবো বুঝলে তুমি রাজি করো আর যাই করো আমাকে কিন্তু তুমি চলাতে পারবে না এটাই তোর শেষ কথা? হ্যাঁ এটাই হচ্ছে আমার শেষ কথা এবার
বলছিস কেন? আমার লাগছে। তা হ্যাঁ রে, এখন দিন না রাত কিছুই বুঝি না, পেটের ভেতরটা কিরকম অন্ধকার হয়ে আছে। এভাবে কাহাতো অন্ধকারের মধ্যে থাকা যায় বল? আমি কি করবো? আমি তার পেটের মধ্যে গিয়ে ফিটিং জ্বালিয়ে দিয়ে আসতে পারবো না। ওখানে যখন ঢুকেছো ওইভাবেই থাকো। কতক্ষণ খাসনি? কিছু খাবি তো? ওরে বাবা, আমার খাবার নিয়ে তোমাকে তো ভাবতে হবে না। না ভেবে উপায় কি বল? পেটের ভেতরের বাচ্চা যেমন মায়ের খাবার থেকে খায়, হ্যাঁ, আমারও তো সেই অবস্থা। হ্যাঁ, তোর খাওয়াই আমার খাওয়া। হ্যাঁ। দুবেলা পেট ভরে খা, নইলে কাইল হয়ে পড়ছি রে। এবারে গরিবের সংসারের কথা মনে হচ্ছে তো। কতক্ষণ খাবি? না ভেবে। কি হলো? কি হলো রে? না ভেবে উপায় কি বল? তোর কোনো কথা কানে যাচ্ছে না, দুর্বল হয়ে পড়ছি। ঠিক আছে, ওদিকে স্বর্গে যে কি হচ্ছে কে জানে। দেখো তোমার স্বর্গে কি হচ্ছে। মরতে মরতে কাকে পাঠানো যায়? বিধাতাকে উদ্ধার করতে না পারলে ওই স্বর্গরাজ্য তো বেদখল হয়ে যাবে। আর আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব তো লেগেই রয়েছে। বিধাতা বেপাত্তা এ কথা যদি একবার প্রচার হয়, তাহলে ওই শনিরাজের নেতৃত্বে অসুরকুল নতুন সরকার গঠন করবে। পিতা, আপনি শনিরে মঙ্গল গ্রহের কোনো কাজে নিযুক্ত কইরা দেন, তাইলে তো আর ভয়ের কিছু নাই। ও তো যেখানেই যাবে সেখানেই ঝামেলা, সকলে ওকে ভয় করে। কেন দেখিসনি? ওর পুজোর প্রসাদ কেউ তো বাড়িতেও ঢোকায় না, অথচ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চেটে চেটে খায়। আসলে তো টোটোওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালাদের দেবতা। তোমাদের মতনই স্বভাব পাবে। এই তো কদিন আগে তোমাদের মা কালী আমার কাছে এসে ওর নামে নালিশ করে গেছে। কেন? শনির লগে তো মায়ের কোনো রিলেশন নাই। আরে তোমাদের মাকেও বলেছে, মা আপনি সভ্য স্বর্গলোকে কোনো বস্ত্র না পরিধান করে কেন ঘুরে বেড়ান? ব্যাস, কালীতে একেবারে খাঁড়া নিয়ে তারা কোনো ক্রমে শনি সেখান থেকে পালিয়ে বেঁচেছে। তারপর তোমাদের মা আমার কাছে এসে বলল, আমি যদি বস্ত্র পরিধান করি তাহলে ওই মরতে গিয়ে আগের অবস্থা ফিরতে পারবো? সত্যি তো, মা কত সিরিয়াস, রিহার্সালেও যা, স্টেজেও তা। এসব কথা যেন তোমরা আবার পাঁচকান করো না। আমি দেখি কি করা যায়। ওই বিরোধী হাওয়াটা একটু প্রঝার চেষ্টা করি। কে আকবর আলী? হ্যাঁ মা। এসো এসো বাবা, এসো। মা এই শাড়িটা কত দিতে হবে? 1000 টাকা। কিছু কম হবে না? এটা তো ফুলের দাগ লেগে আছে। ঠিক আছে, তুমি 100 কম দিও। ঠিক আছে মা। টুপি 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 মা এটা রেখে দিন, বাকিটা লিখে রাখবেন। আকবর আলী, হ্যাঁ মা। এবারে ঈদে তোমাদের বাড়ি সিমুইটা খুব ভালো খেলাম। সে তো ফি বছরই খান মা। মা দুটো গামছা দিন না, একটু বড় সড়ো দিন, যাতে লজ্জা নিবারণ করা যায়। গামছা তো আজকাল বড় কেউ দেয় না, দোকানে কিনতে গেলে বলে পুজোর তো, তাই ছোট গামছাই দিয়ে দেয়। ঠিক আছে, তাই দেন। একটু সেলাই করে পরে দিও। হ্যাঁ, সেলাই। আর কি বলবো বলো, ছোট ছোট গামছা।
মা লুঙ্গি নাই। লুঙ্গি? লুঙ্গি তো কোনো দেবতার বস্ত্র নয় না। পণ্ডিত মশাইকে বলে আপনাদের ওই শনির পথটা একবার ঢুকিয়ে দিন না, যদি চালু হয় আমরা পরে বাঁচি। শনি ঠাকুর লুঙ্গি পরবে? ঠিক আছে মা, আসি। আসবে। কি গো শুনছো? আমি এই বসে তোমার দিকে ঘুরে আসছি। আচ্ছা যদি কোনো শাড়ি গামছা বিক্রি হয়। ঠিক আছে। লাইটটা দেখো, লাইটটা দেখো, লাইটটা দেখো, ঠিক আছে। এরা পত্রিকা কইছস? বন্ডগ্রাম। হ্যাঁ, তা কি নাম? পরাণ সাপুই। কি প্রয়োজন? কি তোর বাড়ি গোদাবরী পূর্ণিমায় আনতে হইব? তাহারি নাম্বার পাইলি পত্রিকা? কি কইলি? গুগল সার্চ কইরা? তারে তুই কি করস? চাকরি না ব্যবসা? পঞ্চায়েত প্রধান, তাইলে তো কাটমানি লইয়া গোলা একেবারে ভরাইয়া রাখছ। এই কিন্তু লিস্টিতে তোর নাম তো নাই। আরে তোর উপরওয়ালা যারে তোরা দিদি কস, হ্যাঁ তোর উপরওয়ালা তোর নাম কাইটা দিস। এই শোন, তুই এক কাজ কর, আয়োজন কর, ওই লিস্টে তোর নাম রাখলাম। ও পেলাম পেলাম পেলাম। হারামজাদা, চিটিং বাস। আরে ও ভজন, আচ্ছা আছি। তুমি কে গা? আমার চেনস না ভজন? তোমারে কে না চিনবে মা? নিশ্চিত ঘরে ঘরে তোমার পুজো হয়। তা মা, তোমার বাহন এই প্যাঁচা দিকে তো দেখছি না। আরে ও তো তোর ঘরে আইলো না। ওই যে মানুষ বিধাতারে কি জানে, সে তো আমারে পাইলে কাঁচা খাইব। কিছুতেই আইলো না। পাশের ওই সালতা গাছের মগ ডালে হইয়া আছে। তুই তো আমারে ভাবায় তুলছস। স্বয়ং বিধাতারে তুই পেটের মধ্যে কয়েক পড়লি কি কইরা? ওরে সাইরা দে। মা, তুমি কি বিধাতার হয়ে এখানে সালিশি করতে এসছো? আবু না, বিধাতারে এইভাবে বাইন্ধা রাখলে জগৎ সংসার ধ্বংস হইয়া যাইব না? কিন্তু মা, একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো। বলি, তুমি কি বাঙাল ভাষাতেই কথা বলো? আরে না না, আগে কইতাম না, অহন কই। তবু পূজা তো ওই পয়লা মাঘ, আর কালী পূজার দিন অলক্ষী বিদায়। কিন্তু আসল তো হইল কোজাগরি। সেই পূজাটা ওরা খুব ধুমধাম কইরা করে। তাই অপবাড়ি যাইতে যাইতে বাসাবান রক্ত হইয়া গেছে। তাছাড়া বুঝলি, ওই গেঞ্জি আর প্লাস্টিকের কাইবার কইরা বেটারা সব ফুইলা উঠছে। তাই অপবাড়ি যাইতেই হয়। ও, তাই তো ভাবি হঠাৎ এই গরিবের বাড়িতে তোমার পায়ের ধুলো পড়লো কেন। কিন্তু মা, একবার তুমি ভেবে দেখলে না, যাদের কথা তোমরা কোনোদিন স্বপ্নেও ভাবোনি তারা তোমার কথা ভাববে কেন? তুমি তাদের কে? পরলোকের ঘর আলো করে আছো, তাই থাকো না। ও বাবা, সঙ্গে আবার ধনরত্নের ঝাঁপিটিও আনোনি, পাছে চাপে পড়ে কিছু দিতে হয়। আমারই কেন দৌদিস ভজন? মানুষের কপালের ভাগ্য লিপিতে যা লেখা আছে আমারে তো তাই দিতে হইব। তোর কপালে নাই তাই তুই পাস নাই। সব হচ্ছে ভাগ্যলিপিতে। ভালো একটা ব্যবস্থা কিন্তু কায়েম করেছো। একদলকে মাথা তুলতে দেবে না, আর একদলের কপালে করে জয় তিলক পরিয়ে দেবে। তারা সোনা ছিঁড়বে, তত্তর তত্তর করবে, এখানে উপরে উঠে যাবে। ভালো একটা ব্যবস্থা কায়েম করেছো কিন্তু। আমরা দুই বোন একসঙ্গে এসেছিলে, তোদের বংশে তো বিদ্যা নেই, তাই ঢুকি। কিন্তু তোর ওই হার গালার কথা শুনে না ঢুকে পারলাম না। পাঠশালার পণ্ডিত মগজে ছটা খানে পেতে দিয়ে এত কিসের কথা? ঢাকারে গিয়ে দেখলাস তুই কি মানুষ? আমার বাহন রাজহাঁস পর্যন্ত আসতে চাইলো না।
তোর মতো রাক্ষসের কাছে সে আসবে না। বড় রেগে আছো মা, বাগদেবী সরস্বতীকে এত রাগ মানায় না। থাম, তোর অনেক ভাগ্য যে আমি তোর ঘরে পা রেখেছি। এ ঘরে তোমার পা রেখেছো তোমাদের ঘরেছি, আমাদের ঘরে তোমাকে পাই না, পেলে কেমন মুক্ত হয়ে থাকতে হয়। পাশা কপালের দোষী। বুঝি বুঝি, সব বুঝি, সব হচ্ছে ভাগ্যলিপিতে। কিন্তু মা, আমরা আবার বৃদ্ধ বলি না তোমাকে অন্য রূপে দেখি। আমরা প্রণাম মন্ত্রে বলি, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তা হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। কিন্তু মা, এই রূপে এই পোশাকে যে তোমাকে দেখবো আমি তো কল্পনাও করতে পারছি না। আমাকে এই রূপে মরতে আসতে তোরাই বাধ্য করিস। কেন মা? কেন ভুলে গেলি? লজ্জা করে না? গত বছর আমার প্রতিমার রূপ কি দিয়েছিল? আমি বাইক চালাচ্ছি ভুলে, আর আমার বাহুর রাজহাঁস সামনের মাঠঘাটে বসে পাখা মেলছে, আর তুই মন্ত্র পড়ছিস, ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ। হারাম দাদা, একবারও ভাবলি না আমি শাড়ি পরে বাইকের ওপাশে পাটা তুলবো কি করে? আমাকে মা বলিস, মা বিদ্যে দাও, আর আমাকে কি ছেলে খেলা করিস? হ্যাঁ, নিজেদের মা বোনেদের কোনোদিন শাড়ি পইরা বাইক চালাতে দেখতাম? তোরা ব্রাহ্মণরা প্রতিবাদ করিস না কেন? আমরা থিমের পূজা করুক না? হ্যালো, কে? ও তুই? হ্যাঁ, তো কবে বুদ্ধি হবে? সেই তো চাওয়ালেই রয়ে গেলি। হ্যাঁ, বাংলা বলতে পারিস না তো বাংলা বলিস কেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোকে আমন্ত্রণ জানাই, বেশ সুন্দর আয়োজন। আর তুই সেই অনুষ্ঠানে গিয়ে হাসিনাকে কি বললি? আপনার ঢাকা জায়গাটা খুব সুন্দর। কেন হারাম দাদা, বলতে পারলি না আপনার ঢাকা শহরটা খুব সুন্দর? বাংলা বলতে পারিস না তো কেন মারাতে যা? শোনো, কি ভাষা তোর মুখে? আমার কি দোষ? বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি ঘুরে আমার কথার সাথে এই ভাষা যুক্ত হয়ে গেছে। ভাবছি আর এই বঙ্গে আসবো, বড্ড বাজে জায়গা, পড়াশোনার বালাই নেই, শুধু ইউনিয়ন আর ভেদ, আর ওই ছেলেদের মুখে সিগারেট আর মেয়েদের মুখে ভুট্টা। বড্ড বাজে জায়গা। ভাবছি বিধাতাকে বলে শিক্ষা দপ্তরটা মনসার হাতে দিতে দেবো, সর্বদংশনে সব শিখে করেছে। কিন্তু সড়ক মনসার তো কোনো ডিগ্রি নাই, এখানে শিক্ষা দপ্তর সামলাতে কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় দাদাগিরি। দেখিসনি ছাত্ররা পরীক্ষায় ফেল করলে নেতাদের ধমকানিতে পাস করাতে হয়, আর যদি পাস না করে তাহলে শিক্ষক কেন? আর তারপর শিক্ষক নিয়োগ, ছাত্রদের টাকা পয়সা লেনদেন, দুর্নীতি, এসব তো লেগেই। তাই আসার সময় পিতা বারবার কইয়া দিছে, যা দেখবি চুপ কইরা থাকবি, কোনো কথা কইবি না। আর হ্যাঁ, কোনো ব্রিজের উপর বা তল দিয়া একদম যাবি না, আর অসুর কাকার কথা মাইনা চলবি। অসুর কাকা? কাকাই তো, কাকার ভরসাতেই তো আমরা মরতে আসি। কিন্তু অসুর তো বিরোধী পক্ষ, আপনাদের শত্রু। আরে না না, সব গোটা বিরোধী বইলা কিছু নাই, স্বর্গেও নাই মর্তেও নাই, সব ভাই ভাই এক লগে বইয়া চা খাই। আর এই সাধারণ জনগণ সরল ভাষায় কেলাকেলি কইরা মরে। যা যা ওরে যা, এই ভিকির গুলো জ্বালায় একে নিজে খেতে পাই না, যা যা। আরে ভিখারি কো, ওই যে দরজা গোড়ায় কালো চাদর দিয়ে দাঁড়িয়ে আছে, যা দূর হ। আরে ও তো আমাদের মহিষ কাকু। মহিষ কাকু মানে মহিষাসুর? মহিষাসুর আবার দরজা গোড়ায়? আরে আসুন 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 আসুন, বসুন বসুন। আপনি এরকম বেঁকে চুড়ে গেছেন কেন? তোদের জন্যই তো হারাম দাদা, মায়ের হাতে জং ধরা ত্রিশূল ধরিয়ে দিস, মা তাই দিয়ে আমার খোঁচা মারে।
আমার টিটেনাস হয়ে যায়। তাই পুজোর পর পুরো 2 মাস আমায় বিশ্রাম নিতে হয়। পুরো 2 মাস। সবচেয়ে দুঃখের কথা কি জানিস কি, ওখানকার হাসপাতালে কোনো নার্স নেই, সব ওয়ার্ড বয় আসে আর পট পট করে ইঞ্জেকশন দেয়, বড় লাগে। আমি বলে কি তুমি মায়ের সঙ্গে গোটা করে নিতে পারো না? মানে মা ত্রিশূল তোমার দিকে ফেলে আসছে আর তুমি সরে সরে আসছো, মা তোমার ছেলে কাজ করতে পারছে না। আমি সে ব্যবস্থাও করেছি। আমি বলেছি মা, আমি নতজান হয়ে বড় জোরে তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, খালি আমার মুখটা থাকবে কিন্তু ওই আমার কাতুকুতু দেখেন, কাতুকুতু হবে কার্তিক বাগরা দিল। কার্তিকের অসুবিধাটা কোথায়? কার্তিক কইছে প্যান্ডেলের সুন্দর সুন্দর মাইয়ারা কার্তিকের দিকে তাকিয়ে থাকে, কিন্তু অসুর কাকার মুখ সামনে আইলে সবাই দাঁড়িয়ে দেখবো কি সুন্দর চেহারা। তাই কার্তিক আমাকে বলেছে যদি অসুর কাকার মুখ পিছনে ঘোরানো না হয় আর ত্রিশূল দিয়ে খোঁজা মারা না হয় তাহলে কার্তিক আর মায়ের সাথে আসবে। কিন্তু ওষুধ তো বিকৃত মস্তিষ্কের বিচ্ছিরি দেখতে, কিন্তু কার্তিকটা এখানে সুদর্শন। অর্থাৎ যেন অসুরের মুখ তো বানানো হয় হিন্দি ছবির ভিলেনদের মতো, আমজাদ খান, অমরিশ পুরী। এখনকার মেয়েরা তো ভিলেনদেরই চায়। দেখিস নি যে সিনেমার ভিলেন সে ছবিও কেন শোলে দেখিস নি? শোলে गुलशन में गुल खिलते हैं जब सहरा में मिलते हैं, गुलशन में गुल खिलते हैं जब सहरा में मिलते हैं। তাই তোর মান রাখবি, আমাকে এখানে আসতে হলো, নয় ওই পুরো বিধাতার কথা আমি শুনতাম না। মাত্র বিধাতা মাত্র আমার অন্যায় হয়ে গেছে। আমার মনে হয় আপনি বড় ক্ষুধার্ত, যদি আপনি আমার গৃহে কিছু আহার করেন। না, তোদের এখানে ভক্ষণ করতে বড় ভয় হয়। কেন ভয়টা কিসে? আমরা তো তোদের যত্ন করে বানাই। দেখ তোদের ফলমূলাদি নৈবেদ্য সেই আচ্ছা, কিন্তু ওই ভোগ খেতে বড় ভয় হয়। কেন ভয়টা কিসে? আমরা কত যত্ন করে বানাই। কলেরা হবার ভয়? কলেরা? হ্যাঁ কলেরা। তোরা ভোগ বানাস কি দিয়ে? গঙ্গার জল দিয়ে। হ্যাঁ, একবারও ভেবে দেখেছি ওই গঙ্গার জল কতটা বিশুদ্ধ? সারা শহরের পায়খানার জল, নর্দমার জল ওই গঙ্গার জলে নিয়ে এসছে, আর সেই জল তুলে নিয়ে এসে তোরা ভোগ বানাচ্ছিস, আমাদেরকে ভোগে পাঠাবি বলে ভেবেছিস? মগম্ব খুব একদিন শহরে কর্পোরেশন জল বন্ধ করলে সব ঝাঁটা বালতি লইয়া অবরোধ শুরু কইরা দাও। কেন তুই খান বালতি লইয়া গঙ্গা যাইতে পারো না? সেই জল আইনা খাইতে পারো না? হারাম জাদা। আমরা ষষ্ঠী সপ্তমী তাও পালাহার করি, কিন্তু অষ্টমী নবমী আমরা কিচ্ছু খাই না, শুধু ভাবি কখন তোরা সুতোটা কাটবি আর আমরা পালাবো। আমি বলি কি, আপনি যদি আপনার এই গায়ের আভরণটা খুলে আপনার পূর্ণ রূপে একটু দর্শন আমাকে দেন, তাহলে আমি বাধিত হই। দেখবি? হ্যাঁ দেখবো। দেখবি? হ্যাঁ দেখবো। মায়ের উজ্জ্বল দেখাবার জন্য একটা আলো লাগিয়েছিলি আমার পোঙায়, আমার দু পায়ের ফাঁক দিয়ে মায়ের মুখে গিয়ে পড়বি। মায়ের মুখ তো জল 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 করছে, এদিকে আমার সব পুড়ে হল হয়ে সারা শরীরে বাড়ি মানুষের পড়ে যাচ্ছে, সারা শরীরে বাড়ি মানুষের পড়ে যাচ্ছে। শোন মদন, তোর সাথে কথা কাটাকাটি করার আমার কোনো ইচ্ছা নেই। সোজাসুজি বল বিধাতাকে ছেড়ে দিবি কিনা? অমনি ভালোই ভালো বিধাতা পুরুষকে ছাইরা দাও, নইলে দেবরসে তোমাকে রক্ষা থাকবো না। দেবরস তোমার কি করবে? তুমি আমাকে ভস্ম করে দেবে? তোমার পেটের ব্যাংকটা কি হবে? শোনো, আমি মরবো, তোমার এই ব্যাংকটাকে আমি কিছুতেই ছাড়বো না। শেষ কথা? আর এটাই আমার শেষ কথা। এই লক্ষ্মী, চল আমরা শিগগিরই ফিরে যাই, আর এখানে একদম নয়। বিধাতার লোকে কথা না। হ্যালো, যা বলবে আমার পেটের দিকে তাকিয়ে বলো, তিনি এখন পেটের মধ্যে অধিষ্ঠান করেছেন। বিধাতা, ও বিধাতা, শুনতে পাচ্ছ? কোথায়?
আমি ভজনের পেটের মধ্যে কি করতেছো? মাথায় ফিস পাই, পায়ে ফিস ঝোল দিয়ে বিরিয়ানির বিছানায় শুয়ে আছি। আর একটু সহ্য করো, আমরা তোমাকে ঠিক উদ্ধার করবো। বিধাতা, ও বিধাতা, বিধাতা, ও বিধাতা, শুনতে পাচ্ছ? দেবকণ্ঠে কি হলো? ও বিধাতা পুরুষ, দেবকণ্ঠে কিছু কম। আরে আরে নিজ কণ্ঠে কিছু বলুন। বিধাতা, বিধাতা, বিধাতা। যা, কি হলো? মনে হচ্ছে দম ফুরিয়ে গেছে। না, এই হতে পারে না, বিধাতা তো অমর। সেটা তো আমিও জানি, কিন্তু বিধাতা, এই লক্ষ্মী, বিধাতা। যা, পুরো ব্যাং হয়ে গেছে। চল, 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 শীঘ্রই চল। এক মুহূর্তে চল, 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 দেখলোকে চল, দেখলোকে চল, 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 চল। ও লক্ষ্মী, আবার কি হইলো? এদিকে আয়। ও মা সরো, কি হলো? আমার একটু ধরো। না জ্বালা। বিপদের পর বিপদ রে বাবা। বিপদের পর বিপদ। তাড়াতাড়ি এসে পড়ো। বিপদের পর বিপদ। বিপদের পর বিপদ। আমি রাজি করি আর যাই করি, কিন্তু এটা তো সত্যি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এখন আমার পেটের মধ্যে। কিন্তু এটাকে বার করি কি করে? এটাকে তো বার করার দুটো মাত্র উপায়, হয় বমি নয় পায়খানা। কি যে করি। তুই এক কাজ কর, কি? তোর ওই দুটো কোথায় ত্যাগ কর, হ্যাঁ, তুই কোনো ডাক্তারকে দেখিয়ে পেটটা চিরিয়ে আমায় বার করে দে। শোনো, যা বোঝো না তা নিয়ে কথা বলতে যাও না। আর তোমাকে একটা কথা বলি, যেখানটায় হাত যায় না সেখানটা চুলকোবার চেষ্টা করো না, বুঝেছ? কেন রে, কি ভুল বললাম? কি ভুল বললাম? হ্যাঁ, ডাক্তার যখন পেটটা ছিঁড়ে দেখবে যে একটা ব্যাংক তার দিকে হাঁ করে তাকিয়ে বসে আছে, তখন পরদিন সকালে কাগজে বড় বড় করে হেডলাইন, প্রত্যন্ত গ্রামের ভজন পণ্ডিতের পেট সিজার করে সন্তানের বদলে ব্যাংক। তারপর তারপর তোমাদের নক্ষত্র চ্যানেল, সেখানে সমস্ত মুনি ঋষির সমাগম, এবং সবাই জমায়েতের পর একটা সিদ্ধান্ত করে উপনীত হবে, এনেকে একটা পুরস্কার দেওয়া উচিত, এনেকে একটা ব্যাংকশ্রী উপাধি প্রদান এবং 1,00,000 টাকা পুরস্কার। বেশ তো, 1,00,000 টাকা না পাবি। না, আমার টাকা পয়সার দরকার নেই, বুঝেছো? কোনো উপকারের দরকার নেই। ঠিক আছে, আমি একটা কাগজ পেতে পড়ছি, তুমি তুমি বেরিয়ে চলে যাও। কি কাগজ রে? সাথে তোমার কি, তুমি কি বেরিয়ে কাগজটা পড়বে? না, বলছিলাম কি, কি? বর্তমান কাগজের ওপর ওটা করিস না, কেন? কারণ বর্তমান ভগবান ছাড়া কাউকে ভয় করে না। ঠিক আছে, ঠিক আছে, আমি এই ঘাসের উপর গিয়ে বসছি, যেই তুমি বেরোবে সাপে গপ করে গিলে নেবে, তখন সাপের পেটের মধ্যে ঢুকে শিবের মাথার উপর চড়ে লুঙ্গি ড্যান্স করবে, ঠিক আছে? পুরো হনুমান কথা। কি বিধাতা হনুমান? হনুমান, পুরো হনুমান। চাপ, তোর সঙ্গে কথাই বলবো না। কথা বলতে গেলে চাপ 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 চাপ। বিধাতা, বিধাতা, বিধাতা। মনে হচ্ছে সত্যিই পুরো ব্যাং হয়ে গেছে। হুজুর, হুজুর। তুমি আমার বলে আমার তো আজকে দুঃখ করে এলো না। তুমি কি জানো আমি তোমার কত বড় ভক্ত? তোমার পুজো না করে আমি জলস্পর্শ পর্যন্ত করি না। আমার উপর তোর এত ভক্তি কেন? ভক্তি হবে না? তুমি দেবতা হয়ে অন্য সমস্ত দেবতাদের থেকে আলাদা। তারপর সেই কৈলাসে স্বর্গ সময় তোমার কোনো মুখ নেই, মুখপ্রেত তোমার সঙ্গী। আমরাও তো সংসারের চাপে পড়ে মুখপ্রেত হয়ে বেঁচে আছি। তুমি তো আমাদের গরিবের দেবতা, আমাদের অভয়দাতা। রে, গরিবের দেবতা নয়, বল গরিব দেবতা। তুমি গরিব, অথচ কত লোককে বর দিয়ে বড় লোক করে দিচ্ছ। কিন্তু আমি তো এখন বর দেয়া বন্ধ করে দিয়েছি। কেন প্রভু? আমার এক ভক্ত আমাকে পুজো করে তুষ্ট করেছে। হ্যাঁ, আমি তাকে বলি, বল তোর কি চাই? হ্যাঁ,
ছেলেটি বলে, প্রভু আমার ভালো পোশাক নেই, ভালো চাকরি বাকরি নেই, ভালো খেতে পাই না, আমাকে দয়া করুন প্রভু। আমার খুব মায়া হলো। আমি বললাম, আমি তোকে 3টি বরদান করবো, হ্যাঁ ভালো করে ভেবে বল তোর কি চাই। হ্যাঁ ছেলেটি প্রথম বর চাইল যে, প্রভু আমাকে একটা সরকারি চাকরি দিন। হ্যাঁ আমি তৎক্ষণাৎ বললাম, তথাস্তু। বাহ 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 বাহ। এরপর হ্যাঁ ছেলেটি দ্বিতীয় বর চাই, হ্যাঁ প্রভু আমার যেন নিজস্ব বাড়ি গাড়ি হয়। আমি বললাম, তথাস্তু। বাহ 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 বাহ। এরপর হ্যাঁ এরপর ছেলেটি তৃতীয় বর চাই হ্যাঁ যে, প্রভু আমি যেন সকল সময় ওই মহিলাদের মধ্যে থাকতে পারি। মানে হ্যাঁ, আমি প্রথম ব্যাপারটা বুঝতে পারিনি। হ্যাঁ আমি বললাম, আরেকবার বল। ছেলেটি বলল, প্রভু আমি যেন সকল সময় এই মহিলাদের মধ্যে থাকতে পারি। হ্যাঁ আমি ব্যাপারটা বুঝলাম। আমি বললাম, তথাস্তু। বাহ, তাহলে ছেলেটা যা চাইলো তাকে আপনি সব দিলেন। আমি সারা জীবন ধরে আপনার ছেলেটিকে আমি একটা চাকরি ঠিক করে দিয়েছিলাম, একটা সরকারি লেডিস বাসের কন্ট্রাক্টর। বাহ, আর তারপর থেকে এই ভক্ত আমার ভয় আমি পর্দা বন্ধ করে দিয়েছি। বাহ। তাহলে তাহলে বিধাতার উপর আপনার অনেক আর্জি আছে। আর থেকে দেখ হ্যাঁ, দেখে ভালো করে ভেবে দেখ। পৃথিবীতে সবচেয়ে বড় দুটো তীর্থস্থান, হ্যাঁ কেদারনাথ আর পশুপতিনাথ, হ্যাঁ দুটোই শিবের বিখ্যাত মন্দির। হ্যাঁ অথচ সেখানে শিবের চিহ্ন মাত্র নেই। হ্যাঁ কেদারনাথে রয়েছে ষাঁড়ের কুঁচ, আর পশুপতিনাথে রয়েছে লাইভ লাইভ ষাঁড়ের মুখ। হ্যাঁ। আমার মুখ কোথাও নেই। কিন্তু প্রভু ভক্তি তো অন্তরে। ওরে বাবা, তুই তো আমার বিধাতার মতো কথা বলছিস। হ্যাঁ দেখ, আমি আর বিষ্ণু যখনই বিধাতাকে কিছু বলতে যাই, কি বলে জানি? ওরে এ বিশ্ব চলাচল 3 দিনের কথায় চলে, হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটা মনে রাখ। হ্যাঁ একদিন তো বিষ্ণু রেগে কি বললো, সেটা মরতে ওই রাজ্যপাল রাষ্ট্রপতির মতো হ্যাঁ পোস্ট আছে, কিন্তু কারো কথা চলে না। হ্যাঁ কথা চলে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী। হ্যাঁ ব্যাস, বিষ্ণু রেগে গিয়ে ওই বিধাতা রেগে গিয়ে বিষ্ণুর বারোয়ারি পূজা বন্ধ করে দিল। হ্যাঁ। কোথাও দেখেছিস বারোয়ারি বিষ্ণু পূজা হতে? কিন্তু প্রভু আপনার তো পুজো হয় মহা ধুমধাম করে। তুই কি চোখ নেই রে? কেন প্রভু? আমার বউ ছেলে মেয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে, এই বড় বড় প্যান্ডেল, সেখানে অসুর সুসজ্জিত। আর আর আমি একেবারে সবার উপরে একটা ছেঁড়া ক্যালেন্ডারে, সেখানে ওই আলো পর্যন্ত পৌঁছয়। কিন্তু প্রভু তারপর তো আপনি আবার আসেন কালী পুজোয়। আসি, নিচে শুয়ে থাকি, ফুলবের পাতায় চাপা পড়ে যায়, কেউ দেখতে পায় না। কিন্তু অন্নপূর্ণা অন্নপূর্ণা আসি, এই হাতে ভিখারির মতো থালা হাতে করে দাঁড়িয়ে থাকি। কিন্তু ওই শিবরাত্রি। শিবরাত্রি হ্যাঁ যেদিন থেকে তোর ওই সারা রাত্রি ব্যাপী জলসা প্রদর্শন বন্ধ করে দিয়েছিস, হ্যাঁ সেদিন থেকে তো আমার পুজো বন্ধ হওয়ার জন্য। আহ, তাহলে সত্যিই বিধাতার উপর আপনার অনেক আর্জি আছে। তা আছে, কিন্তু কি জানিস তো, হ্যাঁ। ওই প্রতিবাদটা করতে পারি। কিন্তু প্রভু তাহলে আমার একটা প্রতিবাদ তো রয়েছে। আমি আমি কি করি প্রভু? আমি আমি তুই এটা বলতে চাইছিস তো, হ্যাঁ। যে ভগবানও ভুল করে। হ্যাঁ, হ্যাঁ, দেখ, আমি আমি একটা কথা থেকে বলি, হ্যাঁ প্রভু। ভগবান ভুল করে ঠিক কথা, কিন্তু তুই যে ওই বিধাতাকে পেটের মধ্যে রেখে দিয়েছিস, হ্যাঁ। তো বিধাতার উপর এত ক্রোধ কেন? কিন্তু ওর এই বিধাতার এই ফলনটা আমি কিছুতে মেনে নিতে পারি না। গরিবের ঘরে সবাই গরিব হয়ে জন্মাবে, আর বড় লোকের ঘরে সবাই বড় লোক হয়ে জন্মাবে। ভাগ্যের ফলে এমন হবে কেন? এটা কি দোষের কাজ হয়েছে প্রভু? না না, তুই ঠিক করেছিস, তো ভুল করেছে, যে ওকে শাস্তি দিয়েছিস। তবে হ্যাঁ, তুই ওকে আর কষ্ট দিস। কিন্তু ও যে আমাকে সারা জীবন ধরে কষ্ট দিয়ে যাচ্ছে। ও ওরকম বলে তুই ওরকম হবি, হ্যাঁ? তাহলে তোর জীবনটা সার্থক হবে কি করে? তাহলে তুমি বলছো ওকে আমি ছেড়ে দেবো? হ্যাঁ, তুই ওকে ছেড়েই দে। তোমার ভক্ত হেরে যাবে, তাতে তুমি খুশি হবে? হেরে যাবি কেন? আরে হেরে গিয়েও জিতে যাবি, এমন কোনো শর্ত দে। কেমন সত্যরা মানবে? এ মানবে মানবে। আমি তো সেরকম চুক্তিতে এখানে এসেছি। তা তোর কি কোনো শর্ত আছে? আছে। যদি ভাগ্য বদলাবার জোট তৈরি করতে পারি, তাহলে আমাদের মতো মেহনত খেটে খাওয়া মানুষদের ভাগ্য লিখন যেন তারা নিজেরা নিজেদের কপাল থেকে মুছে দিতে পারে। এটাই আমার ভাবনা, আর এটাই আমার শর্ত।
পার্থকে ডাকো পার্থ। তথাস্তু, প্রভু তাই হবে। প্রভু তবে একটা কথা, কাল সূর্যোদয়ের সাথে সাথে এই সমস্ত ঘটনা তোর স্মৃতি থেকে লোপ পাবে। আপনাদের দর্শন পেয়েছি, Live এটাই তো আমার join কাছে করো। স্বর্গসুখ। কিন্তু Live একটা join আঁচল করো। হয়ে গেল প্রভু, আমি মায়ের দর্শন পেলাম না। তথাস্তু, প্রভু তাও পাবি, প্রভু পূর্ণরূপে মায়ের দর্শন পাবি। প্রভু, এবারে নে এই ত্রিশূলটা নে, এই ত্রিশূলটা হাতে নিয়ে ওম শিবম মন্ত্র 3 বার উচ্চারণ করবি। হ্যাঁ। এই ধ্বনি মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে বিধাতা অন্তর্ধান হবে। ধর। ওম শিবম, ওম শিবম, ওম শিবম। नमो जन्मया बुद्धियोगिना मत्तं पुष्पं फलं जलं निवेदितं च नैवेद्यं तद्गृहानुकल्पया तद्क्रियावस्तु गोविन्दा शुभमेव समर्पये गृहाणा शोभोषा उदासीदा पुरुषोत्तमं मन्त्रहीनं क्रियाहीनं शक्तिहीनं जनार्दन जगदीतमया देवा वरिमुक्तं तत्त्वस्तं वै अमोघं सुन्दरिकथं श्रीसिंहं तत्त्वसदनं ऋषिकेशं जगन्नाथं द्वादशं वरदाभ्यां सर्वगुणं गुणातीतं गोविन्दं दुर्गतजम् ॐ जनार्दनं जनानन्दं जानकी सुमनन्दे गुणमामि सदा मन्दा धारावै गुणमया मा भूता यदा देवी स्वर्गमुक्ति प्रदायिनी वनस्पता सुतये सारा भवन्तु परमोत्तयः सर्वस्य बुद्धिरूपेण सर्वस्य नारायण नमस्ते